পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে সংবাদ মাধ্যম সবাইকে শত্রুপক্ষের তালিকায় ফেলে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন। পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, সভাধিপতিদের শত্রুপক্ষ চিহ্নিত করার প্রসঙ্গে সংবাদ মাধ্যমকেও শত্রুপক্ষের তালিকায় টেনে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের নতুন মন্ত্রী কিশোর বর্মন। উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রকাশ্যে অনুষ্ঠানে তার এই বক্তব্যে ক্ষোভ ছড়িয়েছে সাংবাদিক মহলে। প্রশ্ন উঠছে, সংবাদ মাধ্যম যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেখানে তাকে শত্রুপক্ষ হিসেবে চিহ্নিত করা কি জনস্বার্থ বিরোধী নয়? সংবাদ মাধ্যমকে হেয় করার এই মন্তব্যে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে উঠেছে নানান প্রশ্ন। রাজ্যের মানুষ আশা করেছিলেন নতুন দায়িত্ব পেয়ে তিনি গণতন্ত্র ও পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করবেন, কিন্তু উল্টো সাংবাদিকদের বিরোধী শিবিরে ঠেলে দেওয়া মানে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা। রাজনৈতিক মহলের দাবি, এই ধরনের বক্তব্য আসলে সরকারের স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন, আর সাংবাদিকদের একাংশের বক্তব্য এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক মূল্যবোধকে অপমান করার শামিল। চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে।